এত দশক ধরে কাজ করার পরে মনে হচ্ছে আই এম পিকিং আপ ফ্রম হোয়াট মনতি জাস্ট সেড যে 30 বছর কাজ করার পরে মনে হচ্ছে উই হ্যাভ পাসড বেটার ডেজ বিফোর। সো এটা কিন্তু খুব একটা চিন্তার বিষয়, কারণ আপনার যদি কখনো মনে হয় যে প্রফেশনে এসে এবং সেখানকার ওভারঅল এনভায়রনমেন্টে যে আমি ভালো দিনগুলো দেখে ফেলেছি, তাহলে বুঝতে হবে যে আমরা অপেক্ষাকৃত খারাপ দিনে ঢুকেছি। তো আমাদের সবার সম্মিলিত প্রয়াস হওয়া উচিত। রাজনীতিবিদ, এখানে দুজন মাননীয় সাংসদ আছেন, একজন সাবেক মন্ত্রী, খুবই অভিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তি তারা, এবং বুলবুল ভাই আছেন, সবার দৃষ্টি আকর্ষণ করেই বলছি, এবং আমরা যারা সাংবাদিকতা প্রফেশনের সাথে দীর্ঘদিন জড়িত আছি সবার দিক থেকে, যে কেমন করে আমরা এই জায়গাটায় আসলাম। আসলে আমি খুব দীর্ঘ কথা কিন্তু সংক্ষেপে বলার চেষ্টা করব। সেটা হচ্ছে যে দেয়ার ওয়াজ এ টাইম যখন ধরেন ফিলোসফি ওয়াজ যে যদি সীমিত সংখ্যক গণমাধ্যম থাকে তাহলে কিন্তু এই যে পাবলিক অপিনিয়ন যে ডাইলুট হওয়ার একটা বিষয় আছে, হুইচ ইজ ট্রু, ইট ক্যান সামটাইমস গেট ডাইলুটেড। কারণ এত লোক, এত মনীষী এত কথা বলে, হ্যাঁ, সত্যটা কোথায় সেটা খুঁজে পাওয়া তখন জনগণের অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি করে। ইফ ইউ সি দ্য চাইনিজ মডেল, ওখানে কিন্তু সীমিত গণমাধ্যম, সীমিত এক ধরনের রাজনৈতিক অধিকার, তার মধ্যে দে আর থ্রাইভিং। সো দিস ইজ ওয়ান টাইপ অফ পলিসি। বাট অ্যাজ লং উই ক্লেম আওয়ারসেলফ যে উই আর এ ডেমোক্রেসি, সো ডেমোক্রেসিতে ওইটা কিন্তু কখনোই ঠিক যায় না যে ইউ গিভ জাস্ট ফিউ নিউজ পেপার অর সামথিং অ্যান্ড সবকিছু বন্ধ করে দিলেন। এই পাল্টাটা আজকে দেখেন যে ইউ ক্যান ক্লেম, বিশ্ব সবাই বলতে পারেন কিন্তু দিস ইজ এ ভেরি ভাইব্রেন্ট media scape in Bangladesh, but there is a clear difference between vibrancy and freedom. এটা আমাদের প্রথমে বুঝতে হবে। Vibrancy comes from the sheer number of the media outlets that the country has. এই মুহূর্তে বাংলাদেশে মোস্ট লাইকলি অনেক বেশি সংবাদপত্রের আউটলেট আছে, টেলিভিশন মাধ্যম আছে, যেটা অন্য অনেক দেশে নাই। আবার কিছু কিছু দেশে থাকতেও পারে, কিন্তু আমি বলছি যে এই সংখ্যাটা কিন্তু একটা ভেদ তৈরি করে, একটা কৃত্রিম ভেদ, যে পর্দার আড়ালে আমরা আছি সেই পর্দাটা দেখায় যে বাংলাদেশে প্রেস ফ্রিডম কিন্তু খুব ভাইব্রেন্ট একটা সিচুয়েশন আছে। বাট ইজ ইট ট্রু? এটা কেন সত্য এবং পুরোপুরি সত্য নয় সেটা আমাদের বোঝার জন্য কতগুলো জিনিস, ইন্ডিকেটার্স, ইনফ্যাক্ট সমষ্টির আজকে যে গবেষণার আউটকাম সেখানের মধ্যেও আছে এই তথ্যগুলো, যে এটা যে পুরোপুরি সত্য নয়। কারণ যদি সত্যই হতো তাহলে ধরেন মানুষকে শুধুমাত্র এই প্রফেশনাল এক্সিলেন্স এবং প্রফেশনালি মানুষকে জানানোর যে রাইট সেটাকে আপহোল্ড করার জন্য এত হেনস্থা হতে হতো না। প্রতি মুহূর্তে বাংলাদেশের কোথাও না কোথাও সাংবাদিকতার পেশার সাথে যারা জড়িত তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা হতে হয়। আমরা সেগুলো আর্থিক থেকে শুরু করে আরো অনেক কিছু বলতে পারি, নীতি নৈতিকতা এবং অফিসিয়ালি প্রতিষ্ঠানের দিক থেকেও অনেক বঞ্চনা, সেই দিকটায় নাই গেলাম। কারণ হলো যে উই আর টকিং মোর অ্যাবাউট কান্ট্রি পার্সপেক্টিভ। সেইখানে রাষ্ট্রের যে কিছু দায় দায়িত্ব যা করার কথা ছিল, সেখানে আমরা লক্ষ্য করি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেটা এভরিবডি ইজ অন দ্য সেম গ্রাউন্ড, যে মোটামুটি আর কি, কেউ কেউ আছেন অবশ্যই যে আইনটাই থাকার বিপক্ষে, বাট যারা থাকার পক্ষে আছেন তারা সকলেই মনে করে যে এর মধ্যে রিফর্মের দরকার আছে। তাহলে রিফর্মটা হচ্ছে না কেন? সেই জিনিসটা কিন্তু আমাদের বোঝার বিষয় আছে। সেটা আই এম নট হিয়ার টু এক্সপ্লেইন দ্যাট, আপনারা সবাই আমার থেকে ভালো বুঝবেন সেটা কেন হচ্ছে না। তাহলে আমরা দীর্ঘকাল ধরে কিন্তু একটা প্রবঞ্চনার মধ্যে আছি। প্রবঞ্চনাটা হচ্ছে এরকম যে আইনটা হয়ে যাক, এর তো নীতিমালা হবে, বিধান হবে, তখন আমরা করব, সেটাও হলো না। তারপরে আচ্ছা ঠিক আছে একটা কমিটি করে দিলাম, এই কমিটি সুপারিশ করবে, তারপরে হবে, সেটাও 1 বছরের উপরে হয়ে গেছে। সো আমরা we are not seeing anything moving to that direction. আমি একটা কথা বলবো যেগুলো কাকতালীয় ভাবে নেবেন, কোইন্সিডেন্স হিসেবে। যখন বাংলাদেশের 57 ধারা নিয়ে এত কথা বলছিলাম, সবাই বলছিল, এবং সত্যিকার অর্থে এখানে আইনের ছাত্র আছেন, শিক্ষক কার্জন, উনি যথার্থই বলেছেন। আপনারা যদি শুধুমাত্র একটা স্ট্যাটিস্টিক্সের দিকে খেয়াল করেন, যে ফাইনাল রিপোর্ট, no other law in this land
যার অধীনে এত সংখ্যক মামলা হয়েছে যার অধিকাংশই ফাইনাল রিপোর্ট হয়ে গেছে। সেটা একমাত্র প্রযোজ্য ছিল প্রিভিয়াসলি আন্ডার সেকশন 57 অফ আইসিটি অ্যাক্ট। তার 90 to 95%, ইফ আই এম নট রং, আমার মেমোরি যদি আমাকে ভ্রান্ত না করে, তার 90 to 95% কেস ফাইনাল রিপোর্ট হয়ে গেছিল। অর্থাৎ 1000 যদি কেস হয়েছিল 57 ধারায়, 900 950 কেস ফাইনাল রিপোর্ট হয়ে গেছিল। আজকে তার উত্তরাধিকার, যেটা আমরা এক্সপেক্ট করছিলাম যে উই উইল বি হ্যাভিং সামথিং বেটার, কিন্তু বেটার তো নাই। কারণ হলো ওখানে জামিন অযোগ্য ধারা যা ছিল, এখানে জামিন অযোগ্য ধারা তারও চেয়ে বেশি। আপনি ধরা পড়লে রেহাই নেই, এরকম একটা সিচুয়েশন। কিন্তু ফাইনাল রিপোর্ট বের হবে 3 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে। বাই দিস টাইম ইউ হ্যাভ সার্ভ দ্য, আপনার যা জিল্লতি, আপনি কোর্টে মাথা ঘুটে মরছেন, আপনি জেল খাটছেন, এই সবকিছু হয়ে গেছে। তার মানে হচ্ছে দেয়ার মাস্ট বি সাম ভেস্টেড ইন্টারেস্ট, যারা ওইটুকুই চায় যে সাংবাদিকতার লোকেরা অথবা কাউন্টার পলিটিক্যাল লোকেরা তারা এভাবে সাফার করবে। তো এরকম একটা ক্লাইমেট থেকে যতক্ষণ আমরা এই ইন্টিমিডিয়েটিং ক্লাইমেট থেকে না বের হতে পারবো, স্বাধীন সাংবাদিকতা করাটা ইনক্রিজিংলি ডিফিকাল্ট হবে ইন বাংলাদেশ। তো সেই জায়গায় আপনারা খেয়াল করবেন, অ্যারাউন্ড দ্য টাইম যখন আমরা ডিএসএ করি, মোটামুটি আগে পরে ওইরকম সময়ে বাংলাদেশে অলসো বাংলাদেশ ডিসাইডেড এজ এ কান্ট্রি যে উই শুড গো ফর ওয়ার অন ড্রাগ। এবং আপনারা লক্ষ্য করুন, ওয়ার অন ড্রাগ যেটা শুরু হয়েছিল, দ্যাট ওয়াজ অলসো ইন 2018। হাউ মেনি পিপল গট কিল্ড থ্রু এক্সট্রা জুডিশিয়াল মিনস? লাকিলি আজকে 2.5-3 মাস হতে চললো, বাংলাদেশে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয় নাই। এটাও আমি বলবো কাকতালীয় বিষয়। আই ডোন্ট ওয়ান্ট টু রিলেট উইথ যে কে কোথায় কার কোন বাহিনীর কাদের উপরে কি স্যাংশন দিয়েছে এবং তাতেই এটা স্টপ হয়ে গেছে। লোকেরা, দুষ্ট লোকেরা এটা বলার চেষ্টা করে, আমরা সেটা ভাববো না। আমরা ভাববো যে সত্যি এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর দিন হয়তো বাংলাদেশে শেষ হয়ে গেছে। কিন্তু দ্যাট ওয়াজ অ্যারাউন্ড দ্য টাইম যখন ডিএসএ হয় এবং আমরা ওয়ার অন ড্রাগসে ঢুকি। আপনি লক্ষ্য করে থাকবেন যে বাংলাদেশের গণমাধ্যম কতটা টিমিড ভয়েসে চলতে হয়েছে তখন। রিয়েলি দ্যাট ওয়াজ এ ভেরি টাইম অফ ভেরি টিমিড ভয়েস। আপনি বেশি ভয়েস জোরালো করবেন, ইউ ল্যান্ড আপ ইয়োরসেলফ ইন দ্য জেল। বাট আজকে সেই জায়গা থেকে আমাদের সম্মিলিতভাবে চেষ্টা করা উচিত যে যেহেতু উই হ্যাভ এ বেটার ফেস ইন দ্য ওয়ার্ল্ড কমিউনিটি, যে ইটস এ থ্রাইভিং ডেমোক্রেসি, যেখানে অনেক উন্নয়ন হচ্ছে, অর্থনৈতিক ইন্ডিকেটর ভালো, সেখানে হোয়াই নট যে আমি গণমাধ্যমকে এমন একটা ক্লাইমেট দিই যাতে সেটাও বাহবা করায়। আমরা কেন, এটা তো আপনার আমার বলার কোনো বিষয় নাই, ইন্টারন্যাশনালি ইন্ডেক্স হয়, সেই ইন্ডেক্সে ইট শোজ যে আমরা মিডিয়া ফ্রিডমে অনেক পিছনে আছি। কি কি পদক্ষেপ নিলে পরে আমরা সেখানে ভালো করতে পারবো, সেটা আমাদের কর্তৃপক্ষের, আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যারা আছেন তাদের ভালোই জানা আছে। উই শুড মুভ টু দ্যাট ডিরেকশন। এবং সেইখানে ক্ষুদ্র ক্ষুদ্র এক একটা এই পেশার কর্মী হিসাবে আমাদের যা যতটুকু করার ক্ষমতা আছে, আমাদের সেটাই চেষ্টা করব।